আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি গত ক্লাসে মানে অনেক আগে আমি কিছু সমাস নিয়ে আলোচনা করছিলাম। আজ যে বাকি সমাসগুলো শেষ হলো ওই সমাসগুলো একে একে আলোচনা করব। তাহলে চলো শুরু করি। আজকে আমরা পড়ব তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস অনেক আগের সমাসগুলো পড়ছিলাম আমরা এই কোন সূত্রের সাহায্যে, সূত্র খাটিয়ে। কিন্তু তৎপুরুষ সমাসে কোন সূত্র খাটিয়ে করা যায় না। তাহলে তৎপুরুষ সমাসের সংজ্ঞাটা এরকম হয়, বিভক্তিকে কেন্দ্র করে যে সমাস গড়ে ওঠে তাই তৎপুরুষ সমাস। এই যে বিভক্তিকে কেন্দ্র করে যে সমাস হয় তাই তৎপুরুষ সমাস। তাই তৎপুরুষ সমাস তাই তৎপুরুষ সমাস। বিভক্তিকে কেন্দ্র করে যে সমাস হয় তাই তৎপুরুষ সমাস। আমরা জানি বিভক্তি 7 রকম আছে: প্রথম, দ্বিতীয়, তৃতীয়, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী। তবে একটা বিশেষ শর্ত বলতে বিশেষ কথা, প্রথমা বিভক্তি তৎপুরুষ সমাসে প্রযোজ্য নয়। প্রথমা বিভক্তি তৎপুরুষ সমাসে প্রযোজ্য নয়। তাহলে শুরু হবে দ্বিতীয় বিভক্তি থেকে। তাহলে আমরা দ্বিতীয় বিভক্তি দেখি। দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে রে। এই দুইটা বিভক্তি কে রে। এই সমাসটার নাম দ্বিতীয় তৎপুরুষ বা কর্মে তৎপুরুষ দ্বিতীয় তৎপুরুষও বলতে পারি বা কর্মে তৎপুরুষও বলতে পারি। আর সমস্ত পদ, আমরা জানি সমস্ত দ্বিতীয় তৎপুরুষের সমস্ত পদ দ্বারা বুঝাবে দেওয়া পাওয়া ব্যাপিয়া। দেওয়া, কোনো কিছু দেওয়া পাওয়া ব্যাপিয়া, এই তিনটা জিনিস বুঝাবে। দেওয়া, কোনো কিছু দেওয়া; পাওয়া মানে কোনো কিছু পাওয়া; আর ব্যাপিয়া মানে দীর্ঘ সময়। এই তিনটা জিনিস যদি বোঝায় সমস্ত পদ দ্বারা, তাহলে আমরা আর থাকতে হবে বিভক্তি কে রে। তাহলে বুঝবো আমরা দ্বিতীয় তৎপুরুষ। উদাহরণ যদি লিখি, আমরা যদি বলি চুর ধরা, চুরকে ধরা, এই বিভক্তি আছে কে, চুরকে ধরা। তাহলে দ্বিতীয় তৎপুরুষ বা কর্মে তৎপুরুষ। যদি আমরা বলি ভারপ্রাপ্ত, ভারকে প্রাপ্ত, তাহলে ভারকে প্রাপ্ত মানে দায়িত্ব পাওয়া বুঝাইতেছে, পাওয়া, ভারপ্রাপ্ত। যদি দায়িত্ব অর্পণ, দায়িত্বকে অর্পণ, সেম এরকম। জীবী দিয়ে বলি, ব্যাপিয়া দিয়ে বলি ক্ষণজীবী, ক্ষণকাল ব্যাপিয়া জীবী। চিরসুখী, চিরকাল ব্যাপিয়া সুখী। চিরকুমার, চিরকাল ব্যাপিয়া কুমার। এগুলো হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ বা কর্মে তৎপুরুষ। আর পরবর্তীতে তৃতীয় তৎপুরুষ। তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক। তৃতীয় বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক। এটা নাম হতে পারে করণে তৎপুরুষ। এটা কর্মে তৎপুরুষ, এটা করণে তৎপুরুষ। আর এইটার সমস্ত পদ দ্বারা বুঝাবে হীন, শূন্য, লুপ্ত। হীন মানে নিচু কাজ। হীন, শূন্য, লুপ্ত সমস্ত পদ দ্বারা বুঝাবে হীন, শূন্য, লুপ্ত। আমরা উদাহরণস্বরূপ যদি বলি, আমরা জ্ঞান দ্বারা হীন, একজন জ্ঞানী ব্যক্তি মানে নিচু কাজ করছে আর কি, জ্ঞান দ্বারা জ্ঞানহীন। আচ্ছা, যদি মেঘ শূন্য, মেঘ দ্বারা শূন্য; মেঘ লুপ্ত, মেঘ দ্বারা লুপ্ত ইত্যাদি। পরবর্তীতে চতুর্থী তৎপুরুষ। চতুর্থী হচ্ছে কে রে, ব্র্যাকেটে জন্য বা নিমিত্ত হতে পারে, জন্য নিমিত্ত। আর এটা বুঝাবে সম্প্রদানে তৎপুরুষ। যেমন করণে আমরা যেহেতু কারক লিখতেছি, সম্প্রদানে তৎপুরুষ। আর সমস্ত পদ দ্বারা বুঝাবে ধর্ম, ভক্তি, দান। সমস্ত পদটা দ্বারা এটা বুঝাবে ধর্ম, ভক্তি,
দান। উদাহরণস্বরূপ যদি আমরা বলি ধর্মভক্তি দান, উদাহরণ যদি বলতে যাই আমরা কন্যা দান, কন্যা দান, কন্যা দান। তো কন্যাকে দান, কন্যাকে দান, কে বিভক্তি আছে কন্যাকে। এখন প্রশ্ন হচ্ছে কন্যাকে এই জায়গায় কে, দ্বিতীয় বিভক্তি কে, তাহলে এটা দ্বিতীয় তৎপুরুষ হলো না কেন? এটার একমাত্র কারণ হচ্ছে কন্যাকে দান, যখন একটি কন্যাকে বিয়ে দেওয়া হয় তখন বাবা নিঃস্বার্থভাবে পাত্রর হাতে তুলে দেয়, সুতরাং এটা কি একবারে দান করা হলো, সুতরাং এটা দ্বিতীয় হবে না, চতুর্থী হবে। যদি বলি আমরা ধূপাকে কাপড় দান, ধূপাকে কাপড় দান, এটা কিন্তু চতুর্থী হবে না, কারণ কাপড় দিয়ে আবার আমরা ফেরতের আশা করি, সুতরাং এটা চতুর্থী তৎপুরুষ হবে না। পরবর্তীতে যদি আমরা তপবন, তপবন, তো তপস্যার জন্য বন, তপস্যার জন্য বন, এই জন্য তপস্যার জন্য, ধর্মভক্তির জন্য কে রে জন্য নিমিত্ত হতে পারে, তো তপবন তপস্যার জন্য বন, সুতরাং এটি চতুর্থ তৎপুরুষ। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, যত প্রকার ভিল আছে, যত প্রকার ভিল, যত প্রকার বিল, সব তৎপুরুষ সমাস, সব চতুর্থী তৎপুরুষ, সব চতুর্থী তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাস। যদি কারেন্ট বিল, কারেন্টের জন্য বিল, বিদ্যুৎ বিল, বিদ্যুতের জন্য বিল, যদি বলো ডিশ বিল, ডিশের জন্য বিল, যত প্রকার বিল আছে সবই চতুর্থী তৎপুরুষ, এটা আমাদের মনে রাখতে হবে। তারপরে আমরা বলতে পারি যদি ছাত্রাবাস, ছাত্রের জন্য আবাস, ছাত্রাবাস, চতুর্থী গেল। পরে দেখি পঞ্চমী, পঞ্চমী এসে হতে থেকে চে, হতে থেকে চে, হতে থেকে চে, এই বিভক্তি গুলো হতে পারে হতে থেকে চে। আর এটা বুঝাবে অপাদানে তৎপুরুষ, অপাদানে তৎপুরুষ, অপাদানে তৎপুরুষ, এটা বোঝাচ্ছিল সম্প্রদানে তৎপুরুষ, এটা অপাদানে তৎপুরুষ। আর এটা থেকে বোঝা গেছে বিরত মুক্ত চ্যুত, বিরত মুক্ত চ্যুত, বিরত মুক্ত চ্যুত। যদি আমরা বলি গাছ পরা, এই জায়গায় লিখতেছি গাছ পরা, গাছ পরা, গাছ হতে পড়া, গাছ হতে পড়া, এই যে গাছ হতে আছে, হতে বিভক্তি, আর এটা গাছ হতে পড়া বলতে চ্যুত বুঝাইতেছে, মানে সরে যাওয়া, পড়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়া, গাছ হতে পড়া। যদি স্কুল পালানো, স্কুল হতে পালানো, স্কুল হতে পালানো, স্কুল পালানো, এগুলো হচ্ছে পঞ্চমী তৎপুরুষ। যদি বলি ঢাকা চিটাগাং রোড, ঢাকা হতে চিটাগাং রোড। যদি গোটা খসা, গোটা হতে খসা, ধর্মচ্যুত, ধর্ম হতে চ্যুত, হচ্ছে না। পঞ্চমী, পঞ্চমীর পরে হচ্ছে ষষ্ঠী, ষষ্ঠী হচ্ছে অন্তস্তর বয়সিন্নর এর, এই দুটি বয়সিন্নর এবং এর, এটা বোঝায় সম্বন্ধে তৎপুরুষ, সম্বন্ধে, সম্বন্ধে তৎপুরুষ। আর এটা দ্বারা বুঝাবে, এটা বোঝানোর কোনো উপায় নেই, এটা হচ্ছে যখন আমরা বিভক্তি খুঁজে পাবো না তখন ষষ্ঠী তৎপুরুষ মনে করবো। যদি বলি আমরা গ্রাম পুকুর, গ্রাম পুকুর, গ্রামের পুকুর, গ্রামের পুকুর, পুকুর, গ্রামের পুকুর, এর আছে পুকুর, গ্রামের পুকুর। যে পুষ্প সৌরভ, পুষ্পের সৌরভ, এরকম। সপ্তমী, সপ্তমী এ অন্তস্তয়তে, এই তিনটি বিভক্তি, এ অন্তস্তয়তে। আর এটা বুঝাবে অধিকরণে তৎপুরুষ, অধিকরণে তৎপুরুষ, অধিকরণে তৎপুরুষ, অধিকরণে তৎপুরুষ। এটা বুঝাবে সময়, কাল ও, কাল ও স্থান, কাল এবং স্থান বোঝাবে, কাল এবং স্থান, কাল এবং স্থান। যদি আমরা বলি অকাল পক্ষ, অকাল পক্ষ,
অকালে পক্ষ, অকালে পক্ষ। অকালে একটা সময় বোঝাচ্ছে আর এই বিভক্তি, সুতরাং এটি সপ্তমী তৎপুরুষ। যদি রথারোহণ, রথে আরোহণ, রথারোহণ, রথারোহণ, রথে আরোহণ, রথে আরোহণ, রথে আরোহণ, রথে আরোহণ, রথারোহণ। সুতরাং এটা কি একটা স্থান, স্থান সমস্ত পদ দ্বারা স্থান এবং কাল বোঝালে সপ্তমী তৎপুরুষ। আরেকটি সমাস হচ্ছে তৎপুরুষ সমাস, আরেকটি সমাস হচ্ছে উপপদ তৎপুরুষ। উপপদ, উপপদ, উপপদ তৎপুরুষ। উপপদ তৎপুরুষ হচ্ছে ব্যাস বাক্যের শেষে, ব্যাস বাক্যের, ব্যাস বাক্যের শেষে যে, যিনি, তিনি, যা, অথবা এক কথায় প্রকাশক হলে, অথবা এক কথায় প্রকাশক হলে তা উপপদ তৎপুরুষ, উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ, উপপদ তৎপুরুষ হচ্ছে ব্যাস বাক্যের শেষে যে, যিনি, যিনি, তিনি, যা, অথবা এক কথায় প্রকাশক হলে তা উপপদ তৎপুরুষ। আমরা যদি বলি সত্যবাদী, সত্যবাদী, সত্য কথা বলেন যিনি, সত্য কথা বলেন যিনি, এই ব্যাস বাক্যের শেষে যিনি আছে, সুতরাং এটি উপপদ তৎপুরুষ, এক কথায় প্রকাশক। তারপরে যদি আমরা বলি খেচর, খেচর হচ্ছে এক পাখি, আকাশে উড়ে যা, উড়ে, উড়ে যা, আকাশে উড়ে যা, খেচর এক কথায় প্রকাশক। যদি বলি শিক্ষক, শিক্ষা দেন যিনি। যদি বলি প্রিয়ংবদা, প্রিয় কথা বলে যে নারী, সুতরাং এগুলো হচ্ছে উপপদ তৎপুরুষ, এক কথায় প্রকাশক হলে তা উপপদ তৎপুরুষ। এই ছিল তৎপুরুষ সমাসের প্রকারভেদ। আরো কিছু নয় তৎপুরুষ আছে। নয় তৎপুরুষ, নয় অব্যয়ীভাব, নয় বহুব্রী আমি একত্রে একটা ক্লাসে দেখাবো। এই পর্যন্ত আজকে আমাদের তৎপুরুষ সমাস। তৎপুরুষের সমাস হচ্ছে বিভক্তিকে কেন্দ্র করে গড়ে ওঠে। প্রথম বিভক্তি তৎপুরুষ সমাসের প্রযোজ্য নয়, দ্বিতীয় তৎপুরুষ থেকে সকল বিভক্তিগুলা দ্বারা যেই সমাস হয় ওটাই কি তৎপুরুষ সমাস। ঠিক আছে, সামনের ক্লাসে আমি আবার বহুব্রী সমাস নিয়ে আলোচনা করব। সকলেই ভালো থাকবা, আর অবশ্যই এই ক্লাস ভালো লাগলে কমেন্ট শেয়ার করে দিবা। ঠিক আছে, আসসালামু আলাইকুম।